ভোটার তালিকা নিয়ে করিমগঞ্জের নতুন বিতর্ক। জেলা নির্বাচন আধিকারিকের সঙ্গে আসাম জাতীয় পরিষদের সাক্ষাৎ। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে করিমগঞ্জ জেলায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। জেলা নির্বাচন দফতরের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ সামনে আসছে। সামাজিক মাধ্যম ও বিভিন্ন সূত্রে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়েছে, জেলার একাধিক পোলিং স্টেশনে ভোটার তালিকা থেকে নাম কর্তনের বিষয় সংশ্লিষ্ট বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর আলোচনা ও চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে করিমগঞ্জ আসাম জাতীয় পরিষদের সভাপতি সৈয়দ শাকিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা নির্বাচন আধিকারিক রৌশনুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আসাম জাতীয় পরিষদের জেলা সম্পাদক পারভেজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির এবং সহসভাপতি সাবির আহমেদ। সাক্ষাৎকালে ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ, সম্ভাব্য নির্বাচনী অনিয়ম এবং বিএলওদের ভূমিকা নিয়ে উত্থাপিত প্রশ্নগুলি জেলা নির্বাচন আধিকারিকের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এই বিষয়গুলিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিস্তৃত আলোচনা হয়। আসাম জাতীয় পরিষদের নেতৃত্ব দাবি করেন, প্রকৃত ভারতীয় নাগরিকের নাম যেন কোনোভাবেই ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে বাদ না যায় তা নিশ্চিত করা নির্বাচন দফতরের দায়িত্ব। তারা স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার দাবি জানান। জানা গেছে, এসআর প্রক্রিয়ায় যেসব নাগরিকের নাম খসড়া ভোটার তালিকায় ওঠেনি অথবা যাদের নামে ডিলিশনের নোটিশ পাঠানো হচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে জেলা নির্বাচন আধিকারিকের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন দলীয় নেতৃবৃন্দ। বৈঠকে জেলা নির্বাচন আধিকারিক আশ্বাস দিয়ে জানান, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর যদি কোনো প্রকৃত ভারতীয় নাগরিকের নাম তালিকায় না থাকে, তাহলে তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে নির্বাচন দফতরের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় যাচাই বাছাইয়ের মাধ্যমে নাম পুনরায় অন্তর্ভুক্ত করা হবে। আসাম জাতীয় পরিষদের জেলা নেতৃবৃন্দ সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পাশাপাশি সময়মতো নির্বাচন দফতরের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।